নমস্কার, পৌরাণিক জগৎ চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। চলুন আজকের আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে বিজ্ঞান এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। তাহলে শুরু করি। ভাবুন, বঙ্গোপসাগরের বুকে এমন একটা জায়গা যেখানে জেলেরা শত বছর ধরে বলছে এখানে কোনো তল নেই। বিজ্ঞানীরা একে বলেন সোয়াচ অফ নো গ্রাউন্ড, বাংলায় যার কোনো তল নেই। এটা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীরও অন্যতম গভীর সামুদ্রিক খাদ, যার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। 1863 সালের এক ভোর, বঙ্গোপসাগরের ঢেউ তখন শান্ত, আকাশে হালকা মেঘ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধজাহাজ HMS ড্যাফলি কলকাতা থেকে ইংল্যান্ডের পথে। জাহাজে ছিল সোনা, রূপো আর ভারতবর্ষের নানা ঐতিহাসিক নিদর্শন। হঠাৎ করেই আবহাওয়া বদলে গেল, শুরু হলো প্রবল ঝড়। জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম হেনরি, নাবিক একসঙ্গে চিৎকার করে উঠলেন, বললেন আঁকড়ে ধরো। কিন্তু এক পর্যায়ে জাহাজটি যেন অদৃশ্য এক শক্তির টানে গভীরে তলিয়ে গেল। পরের দিন আশেপাশে জেলেরা শুধু কিছু ভাঙা কাঠ আর মালপত্র ভাসতে দেখল। জাহাজ, নাবিক, ধনরত্ন সবকিছুই নিখোঁজ। ব্রিটিশরা এরপর অনেকবার অনুসন্ধান চালায়। তারা গভীর সমুদ্রে দড়ি ফেলে, আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসে, কিন্তু আশ্চর্য, কোনো দড়ি, কোনো যন্ত্রই তলদেশ খুঁজে পায় না। তখনই তারা এই জায়গার নাম দেন সোয়াচ অফ নো গ্রাউন্ড, অর্থাৎ যার কোনো তল নেই। এই ঘটনার পর থেকেই বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে ছড়িয়ে পড়ে নানা গল্প। তারা বলে এই জায়গায় জাহাজ গেলে আর ফিরে আসে না। জেলেরা এই জায়গার নাম দেন নাই বাম তাদের ভাষায়। তারা এই জায়গা এড়িয়ে চলে আর নতুন জেলেদেরকে সতর্ক করে দেয়। 1950 দশকে ব্রিটিশ ও ভারতীয় বিজ্ঞানীরা আবার এই খাদ নিয়ে গবেষণা শুরু করেন। তারা আবিষ্কার করেন সোয়াচ অফ নো গ্রাউন্ড আসলে পৃথিবীর অন্যতম গভীর সামুদ্রিক খাদ। এর গভীরতা গড়ে 1200 মিটার, আবার কোথাও 1340 মিটার পর্যন্ত। এটা সুন্দরবনের দুবলার চর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, বঙ্গোপসাগরের উত্তরাংশে। বিজ্ঞানীরা বলেন লক্ষ লক্ষ বছর আগে গঙ্গা ব্রহ্মপুত্রের প্রবল স্রোত আর পলল জমার কারণে এই খাদ তৈরি হয়েছে। এখনও এখানে নদীর পলল গভীরে চলে যায় আর খাদটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তবে আধুনিক প্রযুক্তি দিয়েও খাদটির সব রহস্য জানা যায়নি। অনেক অংশ আজও অজানা। অনেক জায়গায় এখনও কোনো যন্ত্র তল খুঁজে পায় না। এই খাদ শুধু গভীরতায়ও নয়, জীববৈচিত্র্যেও অনন্য। এখানে পাওয়া যায় বিরল প্রজাতির ডলফিন, যেমন ইরাবতী, গোলাপি ডলফিন। 2014 সালে বাংলাদেশ সরকার সোয়াচ অফ নো গ্রাউন্ডকে দেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে। এখানে 30 প্রজাতির মাছ, 10 প্রজাতির পাখি আর অসংখ্য অজানা প্রাণী বাস করেন। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা শুধু বঙ্গোপসাগরের এক গভীর খাদ নয়, বরং বাংলাদেশের ইতিহাস, লোককথা, বৈজ্ঞানিক বিস্ময় আর প্রাকৃতিক রহস্যের অনন্য মিশেল। এখানে হারিয়ে যাওয়া জাহাজের গল্প, অজানা গভীরতার চ্যালেঞ্জ আর প্রাকৃতিক অলৌকিক সৌন্দর্য সব একসঙ্গে মিশে গেছে। আপনি কি কখনো বঙ্গোপসাগরের এই রহস্যময় খাদ নিয়ে শুনেছেন? কমেন্টে লিখে জানান। আর এমন সব গল্প জানতে পৌরাণিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।